দেখেন আমার মেয়ের কাণ্ড। হঠাৎ করে আমি দেখি ছাদে এসে সে সব গোলাপ ফুল ছিঁড়ে নিতেছে। সেই গোলাপ ফুল দিয়ে নাকি কি একটা অ্যা লিপ লিপ বাম বানাবে। তো এটা আমি যখন জিজ্ঞেস করলাম তখন বলল, ও YouTube এ দেখেছে, দেখার পরে সে ছাদে এসে সব ফুলের পাপড়িগুলা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আর ছাদে ও যদি আসে, সাথে তো আমার ছোটো মেয়ে আসার জন্য পাগল হয়ে যায়। কারণ আমার ছোটো মেয়েও কিন্তু ছাদে আসার জন্য খুবই পাগল। কারণ সে আসলেই ফুল ছিঁড়বে, খেলবে তো না, শুধু ফুলগুলো ছিঁড়ে, ছিঁড়ে ফেলবে। তো আমার গাছটা পুরা ফাঁকা করে ফেলতেছে, দেখেন কী অবস্থা। মানে ছোট বড় কলি কোনো কিছু মানে না, ও সবই ছিঁড়ে। তো ওর জ্বালায় আসলে ছাদে আমি যখনই আসি একটু লুকায়, লুকায় আসার চেষ্টা করি, কিন্তু তারপরেও পারি না। ও তারপর টের পেয়ে যায়, সাথে, সাথে চলে আসে। আর আমার বড় মেয়েকে আসা দেখে তো আরও পাগল হয়ে গেছে। তো এই গাছের গোলাপটা আসলে কখনো ছিঁড়ি না, কারণ এই গাছে বেশি একটা গোলাপ হয় না। আর এই গোলাপটা দেখতেও খুব সুন্দর লাগে, যার কারণে ছিঁড়তেও দেই না, আমি ছিঁড়িও না। তো এটা আসলে এইভাবে ঝরে পড়ে যায়, তবুও আমি কাউকে ধরতে দেই না। তারপরেও এর আগে একদিন একটা নিয়ে গেছে আমার বড় মেয়ে। তো এটা দেখেন, বলছি ছিঁড়তে দিব না, আমার ছোটো মেয়ে টান দিয়ে একদম অর্ধেক পাপড়িগুলা ফেলে দিছে। তো কী করব? তো এদিক দিয়ে আমার বড় মেয়ে নাচা ধরছে ওর, কারণ সুযোগ পেয়ে গেছে এখনও এটা নেওয়ার জন্য। পাপড়ি অর্ধেকগুলো ফেলে দিছে, তো না পেরে কী করবে, আমি পুরাটাই দিয়ে দিলাম ওকে। তো এই ফুলটা আসলে অনেকটা বড় হয়। তো এতটা ফুল থাকার পরেও দেখা যায় কি কিনে আনা লাগেছে, কারণ ও অনুষ্ঠানের মধ্যে আমাদের কাঁচা ফুল দিয়ে সাজছিল, যার কারণে আমার কাঁচা গাঁদা এবং গোলাপ ফুল কিনে আনা লাগছে। তো নিজের ছাদ বাগানে থাকা সত্ত্বেও এই ফুল তার দেখা যায় কি কাজের সময় সেগুলো লাগে না। দেখেন চন্দ্রমল্লিটা ছিঁড়ে এনে এখানে ফেলে দিছে, এখন আবার এই গাছের ফুল। মানে আমার ছোটো মেয়েকে কোনোভাবে ফুল দিয়ে আমি মন ভরাতে পারি না। একের পর এক ফুল ছিঁড়তে থাকবে, ছিঁড়ে সাথে, সাথে ফেলে দিবে। তো এটাই হচ্ছে বাচ্চার অবস্থা। আর এই হচ্ছে গোলাপ দিয়ে লিপ বাম বানিয়েছে। আসলে এত সুন্দর হবে আমি আসলে কল্পনাও করতে পারিনি। খুবই সুন্দর হয়েছে কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা করে শেয়ার দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।